হচ্ছেন কি? আচ্ছা তাহলে একটু ধৈর্য ধরে। আগেকার যুবক ছেলে যারা, এখনকার যুবক ছেলে যারা, তারা যদিও গ্রামের আগেকার যুবক ছেলেদেরকে দেখা যেত যে বিড়ি সিগারেট যুবকেরা খায়, খেত আগে, তো যদি দেখা যেত কোনো যুবক ছেলে বিড়ি বা সিগারেট হাতে ধরিয়ে নিয়েছে, যদি দেখতো যে গ্রামের হাজি দাড়িওয়ালা ব্যক্তি, গ্রামের ইমাম বা চাচার বয়সের লোক বা দাদার বয়সের লোক আসতেছে, তো বিড়ি বা সিগারেটকে লুকিয়ে নিত। তাই বলেন না? লুকিয়ে নিত। কিন্তু এখন আপনি ওই আদবার পাবেন না। বাপ বেটা একসাথে বসে বিড়িতে টান মারে, আমার নিজের চোখে দেখা। বাপ বেটা একসাথে বসে সিগারেটে টান মারে, নিজের চোখে দেখা। এই কারণে আজ আমাদের ঘর থেকে উঠে চলে যেতেছে আপনার বরকত রহমত। আজ থেকে 20 বছর আগে বাড়িতে কামানেওয়ালা ছিল একজন, খানেওয়ালা ছিল 7 জন। এরপর বাড়িতে অভাব অনটন আসেনি, আর আজ খানেওয়ালা 8 জন, কামানেওয়ালা 8 জন। এরপর মৌলভীর কাছে দরিদ্র হয় তেল পানি পড়ার লাগে, তেল পানি পড়ার জন্য যে এত ইনকাম করি বাড়িতে রহমত বরকত পাই না, কিন্তু তেল পানি পড়ে দেন, রহমত বরকত হবে কি কারণে? আমাদের বাড়ি থেকে ইসলাম চলে গিয়েছে, আমাদের বাড়ি থেকে নবীর আখলাক চলে গিয়েছে, আমাদের বাড়ি থেকে নবীর চরিত্র চলে গিয়েছে, আমাদের বাড়ি থেকে নবীর মতাদর্শ চলে গিয়েছে। এই জন্য আজ আপনাদেরকে বলবো, লক্ষ্য যদি করতে হয় নবীর সাহাবীদেরকে করুন, লক্ষ্য যদি করতে হয় আজকে নবী মুস্তাফাকে করুন। এই জন্য আজ চরিত্র যদি বানাতে হয় আজ নবীর মতো করুন, সাহাবীদের মতো করুন। মা বোনদেরকে বলবো, আপনাদেরকে চরিত্র যদি বানাতে হয় তো মা ফাতেমার মতো বানান, চরিত্র যদি বানাতে হয় খাদিজার মতো বানান, চরিত্র যদি বানাতে হয় আয়েশার মতো বানান, চরিত্র যদি বানাতে হয় আসিয়ার মতো বানান, চরিত্র যদি বানাতে হয় হাফসার মতো বানান। চরিত্র যদি বানাতে হয় তো নবীর বিবিগণদের মতো বানান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই চরিত্রের মহিলাও পাওয়া যাবে না ভাই, ওই চরিত্রের মেয়েও আপনি পাবেন না। আজ মা বোনদের নিকটে আরো করি, কেমন চরিত্র বানাবেন তবেই না স্বামীর ভালোবাসা পাবেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলেন, তো নবীর হিজরতের পূর্বে নবীজির প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল হয়ে গিয়েছিল। নবী যখন আমার মদিনা শরীফে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখতাম যে যেই দিন বাড়িতে কোনো ভালো খাবার রান্না হতো, আজ ভালো তরকারি রান্না হতো, তো নবী আমার তরকারির বাটিকে নিয়ে মদিনার গলি গলিতে নবী আমার ছুটে বেড়াতেন যে খাদিজাকে কোথায় পাবো, খাদিজাকে কোথায় পাবো। তো খাদিজার কোনো বান্ধবীকে যদি পেত, তো নবী আমার খাদিজার বান্ধবীকে ওই ভালো তরকারিকে খাইয়ে মন শান্তি করতেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন যে একদিন নির্জন রাত্রিকালে আমি তাকিয়ে দেখতেছি, তো আমার পাশে নবী আমার নেই, নবী আমার চলে গিয়েছে। আমি উঠে চিন্তা করলাম যে নবীজি গেল কোন দিকে। বলে আমি এক পা দুপা করে যাওয়ার পরে দেখতেছি তো আমার রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে সিজদার অবস্থায় পড়ে রয়েছে, আর নবী আমার কান্না করতেছে, আল্লাহ কাল মাহশারের দিন হবে, কিয়ামতের দিন হবে, ওগো আল্লাহ নফসি নফসি আলাম হবে। ওই দিন আল্লাহ তুমি আমার সাথে আমার খাদিজাকে পরিচয় করাইয়া দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই শুনেন, যাদের বিবি আছে এই বিবি হলো আপনার নিকটে অমূল্য সম্পদ। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার ইন্তেকাল করার অনেক দিন হয়ে গেল, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমরা আপনার যুবক জওয়ান যুবতী বিবি আছি, আপনি খাদিজার কথা এত কেন বলেন? তো নবী আমার বলেন, আয়েশা শোনো, আমার আজ তোমাকে বলি যে তোমরা সকলেই হলে আমার সুখের দিনের বিবি, কিন্তু মক্কা ধাত্রীতে আমার পাশে দাঁড়ানোর জন্য যখন কেউ ছিল না, মক্কার কাফেরেরা একাধিকবার যখন আমার উপর অত্যাচার করেছে, কোন মুহূর্তে গলাতে গামছা পেঁচিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করেছে, কোন মুহূর্তে আমার মাথার উপরে উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কোন মুহূর্তে তায়েফের জমিনে আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, ওই মুহূর্তে মক্কা ধাত্রীতে আমার পাশে একমাত্র ছিল আমার প্রথম বিবি খাদিজা। সুবহানাল্লাহ। আয়েশা আমি গারে হিরাতে
অনেক দিন উঠে যেতাম, 2 দিন 3 দিন পর্যন্ত আমি হেরা পর্বত থেকে নামতাম না। আমি হেরা পর্বতে থাকতাম, কোরআন নাজিল হতো। তো এখন যিনারা সৌদি গিয়েছেন, হেরা পাহাড়ে ওঠার জন্য লিফট সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। তৎকালীন যুগে লিফট ছিল না, সিঁড়িও ছিল না। বলে শোনো, আমি যখন হেরা পর্বতে থাকতাম, তো আমার বিবি খাদিজা আমার জন্য পানি এবং আমার জন্য খাবার নিয়ে খালি পায়ে ওই পাহাড়ের উপরে যখন চড়তো, তো পাহাড়ের পাথরে আমার খাদিজার পা কেটে কেটে রক্ত পড়তো। তো আয়েশা শোনো, তোমরা সকলেই হলে আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার একমাত্র দুঃখের দিনের বিবি ছিল খাদিজা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার এই বিবিও হলো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এবং বাবুন আপনাকে বলবো, আপনার জন্য আপনার স্বামীও হলো এক অমূল্য সম্পদ। সুতরাং আপনিও স্ত্রীকে বুঝবেন, স্ত্রীও স্বামীকে বুঝবে, একে অপরকে বুঝে জিন্দেগি চালাবেন। এ আজিজানে মুহতারাম বেরাদারে ইসলাম, তো মা বোনদেরকে বলবো, লক্ষ্য যদি করতে হয় তো মা খাদিজাকে করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনদেরকে বলবো যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনারা মহব্বত করবেন। তিনি যেইভাবে চলন ফিরন করেছেন ওইভাবে চলন ফিরন করবেন। আরে আপনারা যদি জান্নাতে যেতে না পারেন তো জান্নাতে যাবে কি? আপনি লক্ষ্য করে দেখেন, ফেরাউনের নাম শুনেছেন ভাই? ফেরাউন খুব ভালো লোক ছিল, তাই না? হ্যাঁ, ওরে বাবা, ওর রাগ, ওর নাম শুনলে গায়ে রক্ত গরম হয়ে যায়। ওর নাম শুনলে মনে হয় যে সামনে পেলে 2-4 মুচকে আমিও লাগাই। দেখি বলছে ওর নাম হলো ফেরাউন। ফেরাউনের বিবির নাম ছিল হযরত আসিয়া। আর ফেরাউনের মতো একজন খোদাদ্রোহী ব্যক্তির বাড়িতে, মুশরিক ব্যক্তির বাড়িতে থাকার পর হযরত আসিয়া জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। কত রকম অত্যাচার করতো হযরত আসিয়ার উপরে। কপালে বড় বড় পেরেক লাগতো, পেরেক। মাথাতে গরম তেল ঢেলে দিতে, এই তেল গরমের কারণে মাথার চুল উঠে চলে যেত। বলেন মুসলমান, ওই রকম অত্যাচার বামুনটাকে কোনো স্বামী স্ত্রীর উপর করে না, করে ভাই? মাথায় বড় পেরেক স্ত্রীর কপালে মারে কি মারে না? তো মা বোন, আপনার স্বামী এত খারাপ নয় যে মাথায় পেরেক মারবে। কিন্তু হযরত আসিয়া বলে যে আমাকে এত অত্যাচার করতো, এরপরও আমি জিন্দেগিতে কোনোদিন আমার স্বামীর হককে নষ্ট করিনি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের নিকটে আরো বলবো, এর নবীর চরিত্র, নবীর আখলাক নিয়ে আমাকে আপনাকে আপন করে নিতে হবে, নিজের করে নিতে হবে। আমরা যেন আপন এবং নিজের করতে পারি। জোরে বলে দেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর বুকে একজন মহিলা যার ব্যবহারের কারণে স্বয়ং আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে তিনাকে সালাম করেছিলেন। সুবহানাল্লাহ। নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের নিকটে আরজ করব, একটু ধৈর্য সহকারে বসেন। আপনাদের এই মাদ্রাসার উন্নতি কল্পে এই পবিত্র মাহফিল আমি দেখলাম যে মাওলানা সুলতান আহমেদ কালিমি বসিয়ে রেখে ওনাকে অধ্যাপক ডক্টর সদরুল ইসলাম মিসবাহি সাহেব অনেক কিছু ঘোষণা করলেন। রড, বালি, ইট সব ঘোষণা করেছেন, কিন্তু সিমেন্টের নাম কিন্তু আমি শুনলাম না। ওনার হাতে কেউ সিমেন্ট দেয়নি। যে আমি লক্ষ্য করে শুনলাম কেউ সিমেন্ট দেয়নি। তো ভাই, রড বালি সবই তো কাজে লাগবে। তো কোন ভাই যদি আমার পারেন তো হযরত আলীর মহব্বতে 5 ব্যাগ সিমেন্ট একজন ভাই দেন না। যদি কোন ভাই পারেন যে হুজুর আপনি দিবেন। সুবহানাল্লাহ। বারাতের নাম কি? জোরে বলে। নূহ শেখ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। নূহ শেখ 5 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, আরেকজন কোন ভাই আমার নাই যে মুফতি সাহেব আমি দিয়ে দিব, আপনি পরে করে দিন 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। এই নবী ঘর মাদ্রাসার জন্য জেনে রাখবেন, এই ঘরে যদি আপনার এক সিমেন্ট লিখে থাকে তো কিয়ামতের দিনে এর বদলা আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই 2 মিনিট সময় দেন, আমি বক্তব্য রাখবো। আর একজন কোন ভাই 5 ব্যাগ সিমেন্ট। এই ভাই মাথা তুলে চেক করুন।
বেলাল শেখ নারায়ে তাকবীর নারায়ে সালাত বেলাল শেখ 5 ব্যাগ সিমেন্টের দাতা আল্লাহ পাক জানা করে আরেকজন কোন ভাই আমার 3 নাম্বারটা পূর্ণ হবে না আরেকজন কোন জওয়ান ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট বলেছি আরেকজন কোন ভাই আমার নাই পিছন থেকে যদি কোন ভাই পারেন একটু হাতটা উঠান না যে হুজুর এই মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ তাআলা আমি দিয়ে দিব এই দেখেন আমার জওয়ান ভাই সিরাজ নারায়ে সিরাজ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলাহ সিরাজ মেসেঞ্জার মেসেজ করছেন নাকি তুমি লয় এই তুমি সুবহানাল্লাহ আমার সাথে কথা হইতো আজকে আলহামদুলিল্লাহ দেখেন আমার জওয়ান ভাই উনি সুবহানাল্লাহ বললেন যে হুজুর আমি দিয়ে দেব 5 ব্যাগ তো তিনজন হলো আরেকজন কোন ভাই আমার 4 নাম্বারটা যদি হয়ে যায় অনেক ভাই দেনে ওলা আছেন আমি জানি সুবহানাল্লাহ আচ্ছা মা বোন আপনাদেরকে বলবো এক ব্যাগ কোন মা আমার 5 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন না আমি জানি অনেক দেনে ওলি আছে কারণ আমি এইদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অনেক কালেকশন করেছি এক ব্যাগ কোন মা আমার 5 বস্তা সিমেন্ট যদি একজন কোন মা আমার পারেন সুবহানাল্লাহ দিয়ে দিয়ে আর আপনাদের মধ্যে একজন কোন ভাই আমার 5 ব্যাগ একটু হবে না কোন বাপ আমার ভাই আমার হুজুর 5 ব্যাগ সিমেন্ট একটু যাইতে হবে একটু যাইতে বড় জোরে চিল্লা বলবে না আসবে না একজন একটু যাইতে হবে আরেকজন কোন ভাই আমার হলো না 5 ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ মা বোন একজন মা আমার 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দিয়ে আপনাদেরকে একটা মশলা বলে দেব যে স্বামীর পকেট ভরা যায় না যায় স্বামীর পকেটে টাকা তুলতে এলেন অনেক ছেলেদের দেখে যে আব্দুল্লাহর মাকে প্যান্ট কিনতে দিয়েছে প্যান্টের 2000 টাকা ছিল 600 গায়ে 1400 আছে হয় না তো মেয়েদের দিকে দিয়ে যা মেয়েদের দিকে সুবহানাল্লাহ আরেকজন কোন ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট হবে না এতটা ভাইয়ের মধ্যে আমার নবীকে মহব্বত করে নবীকে ভালোবেসে আজ আপনাকে বলতে চাই দেখো ভাইজান আমার হাত দেয় সুবহানাল্লাহ হাতটা উঠিয়ে দেন দাদা কি নাম ইকরামুল শেখ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলাহ ইকরামুল শেখ 5 ব্যাগ সিমেন্ট তাহলে 4 জন হলো আরেকজন কোন ভাই আমার 5 পানাতনের মহব্বতে হবে না আরেকজন কোন ভাই হোক বা বাপ জীবন আমার হোক একজন তো পেছন দিক থেকে একজন হবে না আর 5 ব্যাগ সিমেন্ট একটু চট করে বলবেন মেয়েদের মধ্যে দিলে না বাবা দেয়নি বুঝে দিব না দিব না কইনি দিবে ইনশাআল্লাহ একজন কোন মা আমার 5 ব্যাগ সিমেন্ট হবে না একজন কোন মা আমার দিয়ে দেন আপনি 5 বারে দিয়ে একবারে 5 বারে দিয়ে লম্বা সবাই মাদ্রাসার কাজ আরম্ভ হবে আজ আপনারা শুনতেছেন ভাই ভালো করে শুনেন আজ বর্তমানে গোটা ভারত তত্ত্ব একটা জিনিসকে কেন্দ্র করে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে ভারতের সংসদে অর্থাৎ এই মুসলমানদের ওয়াকফ কৃত যত জমিন আছে আমাদের পূর্বপুরুষের সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি সুবহানাল্লাহ এই বাচ্চা গালা দিয়েছে আল্লাহ যেন কবুল করে আচ্ছা তোমার দিদির নামে দোয়া করব আবার তোমার নানির কাছ থেকে নিয়ে এসো একবার যাও তোমার দোয়া করব সুবহানাল্লাহ যাও তোমার নানির কাছে নানির আতলটা খুলে নেবে যাও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তো আপনাকে বলে রাখি এই যে যত মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তির উপরে আছে ভারত সরকার এগুলো হস্তক্ষেপ করতে চাইছে তবে একটা কথা জানিয়ে রাখি ভারতবর্ষের বুকে যে ওয়াকফ সম্পত্তি আছে এটা কারো বাপের ব্যক্তিগত সম্পত্তি নয় এটা হলো আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া সম্পত্তি এই সম্পত্তির উপরে